আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী, প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও ফিরে আসলাম মার্কেট আপডেট এবং পাশাপাশি ফান্ডামেন্টাল দু একটি স্টকের চার্ট অ্যানালাইসিস। আমরা শুরুতেই যদি ডিএসইএক্স এর চার্ট লক্ষ্য করি, দেখুন গত দিন কিন্তু প্রায় 41 পয়েন্ট পজিটিভ থেকে দিন শেষে ক্লোজ করেছে 5753 পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি অলরেডি গত বৃহস্পতিবার মুভিং এভারেজের উপরে উঠে এসেছে এবং আমরা দেখুন একটা চ্যানেল ড্র করেছি। এখানে রেসিস্ট্যান্স যে চ্যানেল, এটাকে কিন্তু গত বৃহস্পতিবার অলরেডি ব্রেকআউট করেছে। তবে আগামীকাল অর্থাৎ আগামী রবিবার যদি আরও একটা ভালো ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল যদি পাই এবং ভলিউম সামান্য একটু বেশি, এখান থেকে একটু বেশি, গত বৃহস্পতিবার ভলিউম ছিল 594 কোটি ভলিউম ছিল। আগামী দিন অর্থাৎ রবিবার 6000-এর উপরে যদি ভলিউম করতে পারে এবং গ্রিন ক্যান্ডেলে ক্রস করতে পারে, তাহলে আশা করব ইন্ডেক্স এখান থেকে আরেকটু উপরে ওঠার চেষ্টা করবে। অর্থাৎ এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 5773 লেভেলে একটা রেসিস্ট্যান্স, ছোটো একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে একটা রেসিস্ট্যান্স আছে 5941 লেভেলে। আমরা ফিবো রিট্রেসমেন্টের মাধ্যমে এই সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করেছি। তবে আমরা যদি লক্ষ্য করি, গত দিন কিন্তু দেখুন ইসিমোগো ক্লাউডকে কিন্তু অলরেডি এখানে একটা সাপোর্ট নিয়েছে, এই লেভেলে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে ইউটার্ন করার চেষ্টা করতেছে এবং অলরেডি কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে। অনেক সময় দেখা যায় কারেকশানের পর কিন্তু ইসিমোগো ক্লাউডে টাচ করে আবার ইউটার্ন নেওয়ার পসিবিলিটি থাকে। সেখানে কিন্তু যদি কনফার্মেশন পায়, ভলিউম কনফার্মেশন পায়, তাহলে সেখান থেকে আপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তবে দেখার বিষয় রয়েছে আগামী রবিবার বা সোমবার। আগামী রবিবার যদিও মার্কেট খারাপ যদিও থাকে, হয়তো 5-10 পয়েন্ট নেগেটিভ হলেও তেমন কোনো হতাশ হওয়ার কিছু নেই। আশা করব এই লেভেল পর্যন্ত অর্থাৎ 5600 বা 5600-এর আশেপাশে থেকে এই পর্যন্ত কিন্তু একটা সাইড ওয়েভ মুভমেন্ট করতেছে। তবে আশা করা যাচ্ছে আগামী রবিবার বা সোমবার এখান থেকে পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। তবে ভলিউম অবশ্যই এখান থেকে বৃদ্ধি পাওয়াটা জরুরি। এবং আমরা আরএসআই যদি লক্ষ্য করি, আরএসআই একটা স্ট্রং যে সাপোর্ট ছিল সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে এবং দেখুন আরএসআইয়ের যে একটা আমরা চ্যানেল দেখেছি, এটাকে কিন্তু অলরেডি ব্রেকআউট করেছে গত দিন এবং আশা করা যাচ্ছে এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। ম্যাকডি কিন্তু এখনও পজিটিভ হতে পারে নাই, তবে অলরেডি চেষ্টা করতেছে উপরে ওঠার এবং আমরা স্টক এক্সচেঞ্জ আরএসআই এটা কিন্তু অলরেডি বাই সিগন্যাল আমরা পাচ্ছি। যাই হোক, দু একটা স্টক আমি লক্ষ্য করব। প্রথমে আমরা জিপি স্টকটি যদি লক্ষ্য করি, সেম ডিএসই ইন্ডেক্সের মতোই আমরা দেখতে পাচ্ছি। এটার চার্টও প্রায় সেম। আমরা একটা ম্যারোবুজি ক্যান্ডেল পেয়েছি, অর্থাৎ গত বৃহস্পতিবার দেখুন প্রায় 4-5 দিনের ক্যান্ডেলকে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে, অর্থাৎ ইনগালফ করে ফেলেছে এবং ভলিউমও কিন্তু বেশ কিছুদিন আগে থেকে অনেক বেশি ভলিউম পেয়েছে। আশা করা যাচ্ছে এখান থেকে পজিটিভিটি আমরা লক্ষ্য করব, কারণ এই সকল ফান্ডামেন্টাল স্টকগুলো যদি মার্কেটকে সাপোর্ট দেয়, তাহলে মার্কেট অবশ্যই প্লাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাও কিন্তু মুভিং এভারেজের উপরে উঠে এসেছে এবং ভলিউমও বৃদ্ধি পেয়েছে। আমাদের নেক্সট রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি রবির নেক্সট রেসিস্ট্যান্স 347-48-এর দিকে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এবার বলিঙ্গার ব্যান্ড যদি লক্ষ্য করি, বলিঙ্গার ব্যান্ডকে কিন্তু অলরেডি মিডিল যে রেখা, এটাকে কিন্তু অলরেডি ব্রেকআউট করেছে। দেখুন বলিঙ্গার ব্যান্ডের যে মিডল রেখা, এটা কিন্তু ব্রেকআউট করেছে এবং বলিঙ্গার ব্যান্ড আস্তে আস্তে ন্যারো হওয়ার পরে কিন্তু ব্রেকআউট করেছে, উপরে ওঠার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। এটাও কিন্তু ইন্ডেক্সের মতো আমরা সেম দেখতে পাচ্ছি। এটাও কিন্তু আরএসআই মোটামুটি একটা সাপোর্ট লেভেল থেকেই ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা এখানে একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি
জিপির একটা রেসিস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি RSI এ লেভেলে 59 বা 60 লেভেলে RSI রেসিস্ট্যান্ট দেখা যাচ্ছে। তবে আগামীকাল এখান থেকে ঘুরে দাঁড়ালেই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি। যদি এখান থেকে ব্রেকআউট করে নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু আবার কিন্তু এই ডবল টপ এ লেভেলের সম্ভাবনা রয়েছে। তবে আশা করা যাচ্ছে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমরা স্টকিস্টিক্স RSI এটা কিন্তু অলরেডি বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এবার এর পাশাপাশি আরেকটা ফান্ডামেন্টাল স্টক রবি, এই স্টকটি প্রায় কিন্তু সেম ইন্ডেক্স এবং জিপি কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি। জিপির মতোই কিন্তু এটা একটা মারুবোজো ক্যান্ডেল গতদিন পেয়েছি এবং বেশ কয়েক দিন অর্থাৎ কয়েক সপ্তাহ এর থেকে আমরা বেশি ভলিউম নেই, কিন্তু গত বৃহস্পতিবার একটা ক্যান্ডেল আমরা পেয়েছি যেখানে প্রায় 5 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এই রবি এই স্টকটি কিন্তু অলরেডি ইসমাহু ক্লাউডকে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে দাঁড়িয়েছে। তবে এই রবি স্টকটির রেসিস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 টাকা লেভেলে একটা রেসিস্ট্যান্ট রয়েছে। বর্তমানে এই স্টকটি 28 টাকা লেভেলে আমরা ক্লোজ করতে 28 টাকা লেভেল একটা সাপোর্ট যে ছিল এটা ব্রেকআউট করেছে, অর্থাৎ এটা রেসিস্ট্যান্ট যে ছিল গত দুদিন আগে নিচে চলে এসেছিলো, এটা ব্রেকআউট করেছে। এটা আমরা দেখতে পাচ্ছি গতদিন ব্রেকআউট করেছে। তবে আমরা 30 টাকা লেভেল একটা রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি এই স্টকটির। আমরা এটা যদি ইসমাহু ক্লাউড দেখি, এখানে ক্লাউডকে কিন্তু এখনও ব্রেকআউট করতে পারে নাই, যদিও ম্যাকডির উপরে অলরেডি উঠে এসেছে। এবার বলিঙ্গার ব্যান্ড যদি লক্ষ্য করি, বলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখনও বাই সিগন্যাল দেয়নি, যদিও জিপি বাই সিগন্যাল দিয়েছিল, কিন্তু রবি কিন্তু এখনও বলিঙ্গার ব্যান্ডের যে মিডল রেখা এটা উপরে উঠতে পারে নাই। সুতরাং এটা আরও অবজারভেশনের প্রয়োজন রয়েছে। তবে আশা করা যাচ্ছে যেহেতু ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং আমরা স্টকিস্টিক্স RSI এটাও বাই সিগন্যাল দিয়েছে, তবে আশা করা যাচ্ছে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি ইনশাল্লাহ। যাই হোক, আজকে দুটি স্টক নিয়ে আজকের আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।